সূর্যের গরমে মানুষের মাথাগুলা টাস টাস করে ফাইটা যাইবা, আরে বাতের ফেরার মতো তাইয়া মগজগুলা পাইয়া পাইয়া পইরা যাইবে, আরে শরীরের চামড়াগুলা কইসা তরাস কইরা জমিনের ভিতরে পইরা যাইবে। ওদিকটা আমার মাওলার জাহান্নাম। বাজান একটা না দুইটা না, আল্লাহু আকবার, 7টা জাহান্নামের মধ্যে এক একটা জাহান্নামের গলার ভিতরে 70,000 শিকল লাগানো থাকবে। এক একটা শিকল লক্ষ লক্ষ ফেরেশতা ধইরা রাখবে। এরপরও জাহান্নাম ঘুরিম ঘুরিম ডাক মারতে থাকবে। আসরের ময়দানের দিকে লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে। আরে বাজার বুঝো, পরকে বুঝু দাও, বুঝা শুই না, তারপরে বাজার ওই আখিরাতের পথে রওনা করা লাগবে। আরে বাজার জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে বাজান কলিজা পুইরা সারি হইয়া যাইবে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে উঠতে উঠতে বাজান এমন পানির পিপাসা লাগবে, ফেরেশতাদেরকে ডাকতে থাকবে, ও ফেরেশতারা আমাদেরকে একটু পানি দাও। জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি কায়েম করা হবে। বাজান জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। এরকম সময় হঠাৎ তাকাইয়া দেখবে আমার পাশের বাড়ির আব্দুল করিম ওই যে কুরসির মধ্যে বইসা রইছে, আরে কত সুন্দর ঠান্ডা পানি পান করতে আছে, ও দেখি কত সুন্দর ফল খায়। ও দুনিয়ার মধ্যে সাধারণ একজন মানুষ ছিল, আরে জমির মধ্যে কাজ করতো, পরের বাড়ি চাকরি করতো, ওই আল্লাহর বান্দা সময় মতো মসজিদে যায় নামাজ পড়তো। ওই আল্লাহর বান্দা আল্লাহু আকবার মসজিদে যাই আযান দিত, সেও দেখি আজকে কত সুন্দর আরামের মধ্যে আছে। ফেরেশতারা বলবে ও তো আরামে থাকবে। আল্লাহু আকবার, দুনিয়াতে যারা আমার মাওলার গোলামি অর্জন করবে, দুনিয়ার মধ্যে যারা আমার মাওলার গোলাম হয়ে চলবে, ওরা তো ঠিকই আরামে থাকবে। দুনিয়াদার পাগল আমার বাবারা, ও দেখি আমার বাড়ির পাশের লোক ওই যে আব্দুর রহমান রিক্সা চালাইতো, এই গরমের মধ্যে লম্বা জামা গায়ে দিয়া মাথার মধ্যে টুপি লাগাইয়া পাগড়ি পেঁচাইয়া নামাজের সময় যখন হইয়া গেছে, আল্লাহর বান্দা রিক্সার মধ্যে তালা লাগাইয়া নামাজে দাঁড় হইয়া গেছে। বাজান মনকে বুঝাও, মারা তো যাবই যাব, মরব তো মরবই, কোন সময় বাজান মরণ হবে আল্লাহ আল্লাহ, কোন সময় যে মৃত্যু আসবে বাজান আপনারও জানা নাই, আমারও জানা নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে যারা আমলে সালেহ অর্থাৎ নেক আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সাজায়া পরায় আমার মাওলার বেহেশত জান্নাত দান করবে। জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলছেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যারা কবরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া আল্লাহু আকবার ওদেরকে জাহান্নামের মধ্যে ফেরেশতারা ফিক্কা ফিক্কা ফেলাইয়া দিবে।
এ কবরের যাত্রীরা ভালো করে মনকে বুঝাও, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, তাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানাইয়া দিলেন। এখন আপনার আমার সিদ্ধান্ত নেওয়া দরকার, আপনি আমি কি জান্নাতের পথে চলব নাকি জাহান্নামের পথে চলব। আল্লাহু আকবার। জান্নাতের পথে চলার জন্য একজন হক্কানি আল্লাহওয়ালাকে মুরব্বি মাইনা নিজের জীবনকে সংশোধন কইরা, আমলকে সুন্দর কইরা এরপরে জীবন পরিচালনা করা লাগবে। হক্কানি আল্লাহওয়ালার সোহবত, তার আনুগত্য, তার কথা মতো চলতে পারলে কিন্তু হক্কানি যিনি পীর হবে উনি কিন্তু কোরআন হাদিসের বাহিরে রাস্তা দেখাইতে পারবে না, কোরআন হাদিস অনুযায়ী রাস্তা তারা দেখাবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, চক্ষু দুইটা বন্ধ কইরা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিয়া মনকে বুঝান, মন কোন দুনিয়ার পিছনে পাগল হইলাম। এই দুনিয়া আপনার আমার দেখতে না দেখতে শেষ হয়ে যায়। কোন দুনিয়ার পাগল হইলাম। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলছেন, দুনিয়া উজিফাতু ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়াটা হইল পায়খানা মরক। এই দুনিয়ার পিছনে যারা পড়বে, আখিরাতকে যারা ধ্বংস করবে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা হইল দুনিয়ার কুকুর। আদ-দুনিয়া, আল্লাহু আকবার, আদ-দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা। এই দুনিয়াটা হইল বালা মুসিবতের জায়গা। এই দুনিয়াতে কেউ কোনোদিন শান্তি পায় নাই। আল্লাহু আকবার, কেউ কোনোদিন পাবে না। এই দুনিয়ার পিছনে পইরা আল্লাহু আকবার, হালালকে হালাল বলি না, হারামকে হারাম বলি না, পরের সম্পদ মাইরা খাইতে ভুল করি না। এই সম্পদ কার জন্য রাইখা যাও? আল্লাহ আল্লাহ। এই সম্পদ যার জন্য তুমি অর্জন কইরা গেলা, আল্লাহ আল্লাহ, তোমার আমার মরণের পরে আজান তোমার আমার খবর কিন্তু তারা রাখবে না। আল্লাহ আল্লাহ। প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে বাজান একটা না, দুইটা না, 5টা মামলা দাঁড় হইয়া রয়েছে। মৌত এক মামলা, কবর এক মামলা, হাসর এক মামলা, মিজান এক মামলা, পুলসিরাত এক মামলা। এই মামলার তদবির এই দুনিয়ায় থাকা অবস্থায় বাজান করা লাগবে। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাসি নাই। আরে দুনিয়ার মামলায় পড়ছেন, দুনিয়ার উকিল ধইরা তদবির করা লাগবে। আখিরাতের মামলায় পড়ছি, আরে একজন হক্কানি আল্লাহর ওলি আল্লাহু আকবার সান্নিধ্যে যাইয়া উকিল ধরা লাগবে। আরে পীর মানে হইল উস্তাদ। উনি আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী তোমাকে আমাকে পথ দেখাইয়া দিবেন। চলা না চলা আপনার আমার দায়িত্ব। বাজান খোদা না খাস্তা আল্লাহু আকবার, যদি নাকি এই দুনিয়ার মামলার মধ্যে যেমন করলে মানুষ যেমন তদবির না করে বাজান জেলখানায় যাওয়া লাগে, দুনিয়ার পুলিশ অফিসাররা টানতে টানতে তাকে জেলখানায় নিয়ে আবদ্ধ করে। আখিরাতের মামলায় যদি আপনি আমি পইরা যাই, তদবির না করি, খোদা না খাস্তা যদি আমার মাশুক আমার মাওলাকে হারাইয়া যদি এই কবরে যাই, আমার মালিক ডাক দিয়া বলবে, কবরের মাটি নাফরমান কবরে আসছে,
আল্লাহ আল্লাহ। কবরের দুই সাইডের মাটি এমন ভাবে চাপ মারো, এক পাজরের হাড়টি নিয়ে অপর পাজরের মধ্যে ঢুকাইয়া দাও। নাফরমানের সঙ্গে কোনো খাতির চলবে না। আরে আল্লাহর নবী বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোনো মেয়ে লোক পুরুষ আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার পাগলদের জন্য। ওই কবরটা একটা বেহেশতের বাগান হয়ে যাইবে। আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর আসলে কোনো কবর না। এই কবর কোনো নাফরমান বেনামাজি হারাম সুদখোরের জন্য জাহান্নামের আগুনের কারা হইয়া যাইবে। চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আরে কিয়ামত পর্যন্ত উল্টে থাকবে। বাজান কেমনে সহ্য করবা? বুঝা শুইনা ঠিকঠাক হইয়া তারপরে আমার মাওলার কবর যাও। আরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা একজন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইন্তেকালে সময় আরশ পর্যন্ত হিলা পড়ছে। আরশ পর্যন্ত থরথর করে কাঁপছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার মধ্যে একজন নয়, দুইজন নয়, 500 ফেরেশতা আসমান থেকে নাজিল হইয়া গেল, আর জানাজার মধ্যে শরীক হইয়া গেল। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের পাশে দাঁড়াইয়া তার দাফনের ব্যবস্থা করেন। ওই দাফন করতেছে, দাফন চলতেছে। দাফন যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব কবরের পারে দাঁড়াইয়া রইলেন। আল্লাহর হাবিব কবরের পাশ থেকে যায় না। আরে কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কবরের পারে দাঁড়াইয়া জোরে জোরে পড়তেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জোরে জোরে যখন তাসবিহ পাঠ করতেছে, আরে কিছু সময়ের পরে আল্লাহর হাবিব রওনা করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে কোনোদিন দেখি নাই কোনো কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে জোরে জোরে তাসবিহ পাঠ করতে। আজকে আপনি সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে জোরে জোরে কেন তাসবিহ পাঠ করলেন? আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, সাদ ইবনে মুআজ আমার একজন আদরের সাহাবী। তোমরা তো জানো না, সাদ ইবনে মুআজের ইন্তেকালে আরশ পর্যন্ত হেইলা পড়ছে। সাদ ইবনে মুআজের জানাজার মধ্যে 70,000 রহমতের ফেরেশতা হাজির হইয়া গেল। তাকে যখন কবরের মধ্যে দাফন করা হইল, আল্লাহ, আমি তাকাইয়া দেখি কবরের মাটি আল্লাহু আকবার দাবাদাবি শুরু করছে। আমি তো জানি না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সাদ ইবনে মুআজের সঙ্গে কবরের মাটি এমন কেন বেয়াদবি আচরণ করলো? আল্লাহ আল্লাহু আল্লাহ। এই অবস্থায় আমার সামনে আমার সন্তান, তার সঙ্গে কবরের মাটি এরকম আচরণ করলো। আমি সন্তানের সামনে এরকম অবস্থা দেখে আমি বাবা হয়ে সহ্য করতে পারি নাই। আমি যখন জোরে জোরে তাসবিহ পাঠ করতে আসি, আমি যখন আমার মাওলার দিকে ফিরে গেলাম, আমার মাওলার দিকে যখন মোতাওয়াজ্জু হয়ে গেলাম, আমি তাকায়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে
মাটিকে ধমক দিয়ে সঙ্গে সঙ্গে মাটিকে থামাইয়া দিলেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবর যাত্রীরা, অর্থাৎ আমার মা বোনদেরকে বলবো, যার জানাজার আল্লাহু আকবার, যেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে তা যার ইন্তেকালে আল্লাহ আরশ পর্যন্ত কাঁইপা উঠছে। ৭০,০০০ রহমতের ফেরেশতা যেই সাহাবীর জানাজায় হাজির হয়ে গেল। আল্লাহ, যার জানাজা নবী নিজে পড়ালেন, আখেরে দাফনের ব্যবস্থা কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া করলেন। ওই সাদের সঙ্গে যদি কবরের মাটি এরকম আচরণ করতে পারে, বাজান একটু চিন্তা করো নিরিবিলি, তোমার আমার ওই কবরের অবস্থা কেমন হবে? বাজান গতকালকে যদি ৫ ওয়াক্ত নামাজের কথা আমার আপনার হিসাব করি, ১ ওয়াক্ত নামাজও কি হক আদায় করে পড়তে পারছি বাবা? বুঝা শুই না, তারপরে ওই মাওলার কবরে যাও। ওই কবর বড় এক ভয়ানক জায়গার নাম। আল্লাহ আল্লাহ, পর্দার আড়ালের মা গো, তোমাকে আমি কেমনে বুঝাবো? দিনের পথে আর কবে উঠবা? আল্লাহু আকবার। দিনের উপর আর কখন তুমি মজবুতি অর্জন করবা? দিনের উপর চলার জন্য প্রস্তুতি গ্রহণ করো, কারণ জানা নাই কোন সময় মালাকুল মউত আজরাইল বাড়ির দরজায় হাজির হয়ে যাইবে। ওই হাসরের ময়দান ৫০,০০০ বছরের কিয়ামতের ময়দান। ঘরে কোনো ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই। আল্লাহু আকবার। তামার জমিন, যেই সূর্য আপনি এবং আমি এই দুনিয়ার মধ্যে দেখতেছি, এই সূর্যটাই দুনিয়ার মধ্যে বাজান ঘর বাড়ি ভরাতে জমিন, পানিতে ভরা জমিন, ঘরে গাছপালা ভরাতে জমিন, মানুষে ভরা জমিন। এই জমিনের মধ্যে যখন এই ঠান্ডা জমিনে চৈত্র মাসে যখন এই সূর্য তাপ দেয়, ৯,৩০,০০,০০০ মাইল উপর থেকে তাপ দেয়, বাজার রৌদ্র সহ্য করতে পারি না, ছায়ার নিচে দৌড়ায়, কেউ পানির নিচে ডুব দেয়, পুষ্কনির পানিগুলা পর্যন্ত গরম হইয়া যায়। আরে হাসরের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই। হাসরের ময়দান হবে তামার জমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য হুকুম করবেন, সূর্য আল্লাহু আকবার, মানুষের মাথার এক হাত উপরে সূর্য উপর কইরা নাইমা আসো। সূর্যের এত গরম বাজান, সূর্যের গরমে মানুষের মাথাগুলা টাস টাস করে ফাইটা যাইবা। আরে বাতের ফেরার মতো তাইয়া মগজগুলা পাইয়া পাইয়া পইরা যাইবে। আরে শরীরের চামড়াগুলা কইসা তরাস কইরা জমিনের ভিতরে পইরা যাইবে। ওদিকটা আমার মাওলার জাহান্নাম। বাজান একটা না, দুইটা না, আল্লাহু আকবার, ৭টা জাহান্নামের মধ্যে এক একটা জাহান্নামের গলার ভিতরে ৭০,০০০ শিকল লাগানো থাকবে। এক একটা শিকল লক্ষ লক্ষ ফেরেশতা ধইরা রাখবে। এরপরও জাহান্নাম ঘুরিম ঘুরিম ডাক মারতে থাকবে। হাসরের ময়দানের দিকে লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে। আরে বুঝা শুই না, তারপরে বাজার ওই আখিরাতের পথে রওনা করা লাগবে। আরে বাজার জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে বাজান কলিজা পুইরা ছালি হইয়া যাইবে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে উঠতে উঠতে বাজান এমন পানির পিপাসা লাগবে, ফেরেশতাদেরকে ডাকতে থাকবে, ও ফেরেশতারা আমাদেরকে একটু পানি দাও। জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি কায়েম করা হবে। বাজান জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। এরকম সময় হঠাৎ তাকাইয়া দেখবে আমার পাশের বাড়ির আব্দুল করিম ওই যে উপর
কুলসির মধ্যে বৈশা রইছে, আরে কত সুন্দর ঠান্ডা পানি পান করতে আছে, ও দেখি কত সুন্দর ফল খায়। ও দুনিয়ার মধ্যে সাধারণ একজন মানুষ ছিল, আরে জমির মধ্যে কাজ করত, পরের বাড়ি চাকরি করত। ওই আল্লাহর বান্দা সময় মতো মসজিদে যায় নামাজ পড়ত। ওই আল্লাহর বান্দা আল্লাহু আকবার মসজিদে যাই আজান দিত, সেও দেখি আজকে কত সুন্দর আরামের মধ্যে আছে। ফেরেশতারা বলবে ও তো আরামে থাকবে। আল্লাহু আকবার, দুনিয়াতে যারা আমার মাওলার গোলামি অর্জন করবে, দুনিয়ার মধ্যে যারা আমার মাওলার গোলাম হয়ে চলবে, ওরা তো ঠিকই আরামে থাকবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও দেখি আমার বাড়ির পাশের লোক, ওই যে আব্দুর রহমান রিক্সা চালাইতো, এই গরমের মধ্যে লম্বা জামা গায়ে দিয়া, মাথার মধ্যে টুপি লাগাইয়া, পাগড়ি পেঁচাইয়া, নামাজের সময় যখন হইয়া গেছে, আল্লাহর বান্দা রিক্সার মধ্যে তালা লাগাইয়া নামাজে হইয়া গেছে। বাজান মনকে বুঝাও, মারা তো যাবই যাব, মরব তো মরবই, কোন সময় বাজান মরণ হবে আল্লাহ আল্লাহ, কোন সময় যে মৃত্যু আসবে বাজান আপনারও জানা নাই, আমারও জানা নাই। ওই আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ আল্লাহ, জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে বলবে দাও পানি দাও। আল্লাহু আকবার বলে, কোন পানি চাও? ওই ঠান্ডা পানি চাও না? ঠান্ডা পানি তো দেওয়া যাবে না, শুই না রাখো। ওই জাহান্নামের আল্লাহু আকবার জান্নাতের ঠান্ডা পানি তোদের জন্য আজকে আমার মাওলা হারাম ঘোষণা করছে। আল্লাহু আকবার, কোন পানি দেব? ওই যে জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে পুজোর নহর বয়া যায়, ওই পূজার নহর থেকে কি পানি দেব? বলে হ্যাঁ ওগুলাই দাও। মনে করবে ওগুলা পান করলে আল্লাহু আকবার আল্লাহু আকবার তৃষ্ণা মিটতে যাইবে। আরে ফেরেশতারা বাজান পানি নিয়ে আসবে পেয়ালার মধ্যে, ওই রক্ত পুজ গলিত পানি, জাহান্নামের গরম পানি, যখন নাকি পেয়ালার মধ্যে কইরাই না জাহান্নামীর হাতে দেবে, বাজান দেওয়ার পরে এত গরম, হাতের চামড়া গুলা মুহূর্তের মধ্যে কইলা পইরা যাইবা। এরপর পেয়ালা ফালাবে না, আস্তে আস্তে মুখের কাছে নিয়ে যাইবে। আরে এত গরম, বাজান সঙ্গে সঙ্গে চেহারের চামড়া খইসা পেয়ালার ভিতরে পইরা যাইবে। আল্লাহু আকবার, এত গরম এত গরম, ওই জাহান্নামের পুজোর পানি এত দুর্গন্ধ, পেয়ালার মধ্যে পইরা ওই চামড়া পর্যন্ত পুজ হইয়া যাইবে। ওই পানিগুলা ডক 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 করে পান করতে থাকবে। আল্লাহ, ডক ডক করে যখন পান করবে, পেটের ভিতরে যাইয়া নারী বুড়ি গুলা উতলাইয়া গলাইয়া পচাইয়া পায়খানার রাস্তা দিয়া গর গর পইরা পইরা যাইবে। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ কইরা দিন। এ বাজার, জাহান্নামের শাস্তি এত ভয়ানক। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে হুকুম করবে, জাহান্নামের ফেরেশতারা এই নাফরমানকে জাহান্নামের লেপ দিয়া ঢাইকা দাও, তুষকের মধ্যে শোয়া দাও, চতুর্দিক দিয়ে লোহা দিয়া পারাক দিয়ে আটকাইয়া দাও, এই নাফরমান যেন ভাইগা যাইতে না পারে। আখারিয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, ও জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের লেপ তুষকের মধ্যে এখন জাহান্নামের আগুন ধরাইয়া দাও। আল্লাহ
আল্লাহ আপনি আমাদেরকে মাফ কইরা দিয়েন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহু আকবার। এই আখিরাতের চিন্তায় চিন্তায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে 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 কবরে গেছে। আজান এমন ভাবে নামাজে দাঁড়াইয়া কান্ত, হাতটা তল্লন মনে হয় যেন হালকা বৃষ্টি হইতে আসে। আল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার অল্প বয়সে চুল মুবারক, দাড়ি মুবারক কেন পাইকা সাদা হইয়া গেল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে আর বলে, ও সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যেই জাহান্নামের ঘোষণা দিছে, আল্লাহু আল্লাহ, ওই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি আল্লাহর হাবিবের অল্প বয়সে চুল মুবারক, দাড়ি মুবারক পাইকা সাদা হইয়া গেল, আল্লাহর হাবিবের পিঠ মুবারক পূজা হইয়া গেল। বাজান, সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস পড়লে দেখবেন হযরতে আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে জাহান্নামের ভয়, আমার মাওলার ভয়, দুইটা গালের ভিতরে কালো দাগ পরাইয়া ফেলছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদরের সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের চিন্তায় আম্মাজান আয়েশার কাছে দরখাস্ত কইরা তার কবরকে আম্মাজান আয়েশার ঘরে ঢুকাইয়া দিছে আল্লাহর হাবিবের পাশে কবরে শোয়ার জন্য। এই কবরের চিন্তায় চিন্তায় সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে কবরে গেলেন। আল্লাহু আকবার। বুজুর্গদের জীবন ইতিহাস পড়লে দেখবেন আল্লাহ কাঁদতে কাঁদতে তারা কবরে চইলা গেছে। কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে দুইটা ভালো চোখ বন্ধ হইয়া গেছে। আরে আমাদের তরিকার মুরব্বী কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কুতুব এন্তকালের পূর্বে জল চকির ভিতরে পয়সা পয়সা পাশে কবরস্থানের দিকে তাকাই আমার মাওলার দিকে, আসমানের দিকে ফিরা করুণ সরে দুই চোখ দিয়া গাল পায়া পায়া পানি পড়ে করুণ সরে আমার মাওলার দিকে ফিরা ফিরা ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলার, ওরে আমার মাসুক রে, আমি আশা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। হ্যাঁ, আমার শায়খ মুর্শিদ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বাজান ছাত্র জমানায় আল্লাহর কুতুবের কাছে মুরিদ হইয়া গেলাম। কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি নিরিবিলি যখন নির্জনে বসা থাকতো, ফুপায়া ফুপায়া করে কান্ত, সপুর সঙ্গীরা জিজ্ঞেস করতো, হুজুর শরীর কি কোনো খারাপ লাগে নাকি? আপনি এইভাবে কেন কাঁদলেন? আল্লাহর কুতুব কান্দে আর বলে, বাবা রে, আমার শরীর খারাপ লাগে না। আমি যখন নির্জনে নীরবে বৈশা যাই, আমার ওই আখিরাতের প্রতি এত ভয় হয়। আজকে দুনিয়ার মধ্যে কত মর্যাদা, কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমি ফজলুল করিমকে তামাম বিশ্বময় দান করছে, কিন্তু আমার মাওলা যদি আমাকে কবর মাফ না করে, আমি এই ফজলুল করিম এই চরমনের পীর দিয়ে আমি কি করব? কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বাজার তার জবানে শুনছিলাম। কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি সফর থেকে যখন বাড়ি যাইতেন, বাড়ি যাওয়ার পরে সন্তানদেরকে নিয়ে মাঝে মধ্যে একসাথে একটি দস্তরখানে খানা খাইতে বসতেন। একদিন জোহরের নামাজ পড়া সন্তানদেরকে নিয়ে খানা খাইতে বসছে। হঠাৎ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আল্লাহর কুতুবকে ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহিকে, বাজান বসো, দেখি তোমার আম্মা কেন খানা দিতে দেরি করতেছে।
ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বিবি সাহেবের রান্নাঘরের কাছে গেলেন, যাইয়া দেখে বিবি সাহেব রান্না করেন, আর চুলার পরে বইসা বইসা ফুবয়া ফুবয়া কান্দে। আল্লাহর কুতুব জিজ্ঞাসা করে, বিবি রে, লাকড়ির চুলার মধ্যে বুঝি তোমার রান্না করতে কষ্ট হয়, তাই বুঝি তুমি এইভাবে কাঁদতে আসো? বিবি বলে, না না না, আমি এর জন্য কান্দি না। তাহলে তুমি কেন কান্দো? বলে, আপনি তাকাইয়া দেখেন, আমি চুলার ভিতরে লাকড়ি ঢুকাইছি, লাকড়ির এক পাশ থেকে দুনিয়ার আগুন ঢুলা লাগার সঙ্গে সঙ্গে অপর পাশ থেকে রস কষগুলা পসপস পসপস করে বের হইতে আছে। এ বাবা, আল্লাহ ভালো করে বুঝো। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তার আব্বা জানে সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলার পরে তার বিবি সাহেবা ডাক দিয়ে বলে, আমি চিন্তা করতেছি, আমার মাওলাই যদি আমাকে কবর মাফ না করে, খোদা না খাস্তা যদি আমার শরীরের মধ্যে জাহান্নামের আগুন ধইরা যায়, আল্লাহ আল্লাহ, তখন আমার শরীরের 360টা সূরা দিয়া পসপসগুলো পসপস পসপস করে বের হইতে থাকবে। আরে আমি কেমনে সহ্য করব, কেমনে সহ্য করব? কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি তার বিবির গলায় ধইরা বুবায় বুবায় কাঁদেন। স্ত্রী ইসহাক রহমাতুল্লাহ আলাইহির গলায় ধইরা কাঁদে আর ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আল্লাহ আমি এসা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে? তুমুল আলম ফজলুল রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, আব্বা জানো কেন আসে না? যাইয়া দেখে তার মা তার বাপের গলায়, বাবা তার মায়ের গলায় ধইরা ধইরা কান্দে আর করুণ সুরে ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমরা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে? বাজার যাদের জীবন আমার মাওলার রাস্তায় কাটাইয়া দিল, এরপরও তারা তাদের মনকে বানাইতে পারে না। বাজান, তোমার আমার কি জাহান্নামের ভয়, আমার মাওলার ভয় এত কম হইয়া গেল? আরে তোমার আমার মাওলার ভয় এত কম হইয়া গেল, যেই ভয়ের কারণে গুনার কথা মনে কইরা চোখে কেন পানি আসে না? আল্লাহ, ও পর্দার আড়ালের মায়েরা, 17-18 বছর বয়সে বিবাহ শাদী হয়ে গেল, জামাইয়ের বাড়ি আসছো, মা কত আনন্দ, কত স্বামী দিয়া সুকে সালমারি কিনাইলা, কত সুন্দর গহনা কিনলা, কত সুন্দর সুন্দর শাড়ি রং বেরঙ্গের কিনলা, কিন্তু কোনোদিন চক্ষু বন্ধ কইরা চিন্তা কইরা দেখো নাই এই ঘরের দরজা দিয়ে আমি নতুন বউ হইয়া ঢুকছি, এই ঘরের দরজা দিয়ে একদিন মরা লাশ হইয়া বের হব। সন্তানগুলা পিছনে টেউ টেউ করে কাঁদবে, আর ডাক দিয়া বলবে, মা মাগো আর তো সারা দিতে পারবা না। বাজান, একটু চিন্তা করো, ওই কবরে তোমার আমার কি অবস্থা হইবে? আরে আল্লাহ, মরণ কি অবস্থায় হবে? কি উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার
কবরে একা একা কেমনে থাকবো ওই ঘরে সাথী নাই রে বাতি নাই রে কবরে একা একা কেমনে থাকবো সেই ঘরে এ দুনিয়ায় না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম